নমস্কার, আমি সুভাষ দেবনাথ। আপনারা দেখতে পাচ্ছেন সুভাষ দেবনাথ আর্ট চ্যানেল। আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনেই জামাই ষষ্ঠী আসছে, তাই ভিডিওতে দেখাবো কিভাবে জামাই ষষ্ঠীর ছবি ড্রয়িং করা যায়। তাই এটা পার্ট 1। এখানে প্রথমে স্কেচ দেখতে পারবেন। এই দেখতে পাচ্ছেন আর্ট পেপারটাকে চারিদিকে পেপার টেপ দিয়ে আটকে দেওয়া হলো। একটা মার্জিন মতো হয়ে থাকবে, সেটা আপনারা না দিলেও পারেন, চারিদিক দিয়ে মার্জিন টেনে দিলেই হবে। এই ছবিটি করার আগে আমি প্রথমে একটি রাফ স্কেচ করে নিয়েছিলাম, আবার দিয়ে মুছে আবার নতুন করে ছবিটি ড্রয়িং করছি। এক্ষেত্রে আমি সুপ্রিম ডার্ক যে পেন্সিল, সেই পেন্সিল আমি ব্যবহার করছি। তা প্রথমে সামনে একজন মানুষ, যে হচ্ছে জামাই, সে যাচ্ছে শ্বশুরবাড়ি, পাঞ্জাবি পরে। এই দেখতেই পাচ্ছেন হাতে একটা মিষ্টির হাঁড়ি আঁকা হবে। এই যে মিষ্টির হাঁড়ি এঁকে দিলাম। এ পাশে হাতে কি করব, একটা মাছ আঁকব। তা জামাই শ্বশুরবাড়ি যাচ্ছে ষষ্ঠীতে মিষ্টি আর মাছ নিয়ে। তা ষষ্ঠীর দিন ভালোই খাওয়া দাওয়া হবে। এবার এই পাঞ্জাবি আর পাজামা আমার আঁকা হয়ে গেল। এই জুতো দিয়ে দিলাম। সামনে পা হওয়ার পরে পেছনের পায়ে যে এইভাবে হালকা করে দাগ দেওয়া হলো। এই যে পেছনের পাও করে দিলাম। চোখ মুখগুলো পরে করব। পাশে ওয়াইফ আছে, ওয়াইফের সঙ্গে যাচ্ছে। ওয়াইফও অনেক দিন পরে বাপের বাড়ি যাচ্ছে, অনেক কেনাকাটা করে সাজগোজ করে শাড়ি পরে যাচ্ছে। তাই শাড়িটা এইভাবে আঁকতে হবে। এই যে দেখা যাচ্ছে যে হাতটা হয়ে গেল। এবার এ পাশে হাত আঁকা হয়ে গেল। এবার কিছু কেনাকাটা আছে, সেই কেনাকাটাগুলো একটা ব্যাগ দিয়ে দেওয়া হলো, ব্যাগে করে নিয়ে যাচ্ছে। এই ছবিগুলো আঁকতে গেলে একটু ধৈর্য সহকারে ধীরে ধীরে আঁকতে হবে। প্রথমে স্কেচ করে নিতে হবে, তারপরে এটাকে রং করব। দ্বিতীয় পর্বে আমি দেখাবো কিভাবে রং করা যায়। এই যে রুলটা একটু ছুলে নিলাম। এখানে একটা বাচ্চা এঁকে দেওয়া, সে মামা বাড়ি যাচ্ছে, তারও মনে খুব আনন্দ। একটা টি শার্ট পরা আছে, টি শার্ট পরে যাচ্ছে। আর এখন বাচ্চারা যেরকম হয়, হাতে মোবাইল, রাস্তাঘাটে যেখানেই যাবে মোবাইল নিয়ে যাবে। সেও যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে বোঝা যাচ্ছে না, সে তো মোবাইল দেখছে। এবারে আমার ফিগারগুলো আঁকা হয়ে গেল। এক হাতে মোবাইল আর এক হাতে মায়ের হাত ধরে যাচ্ছে। ফিগারগুলো আঁকা হয়ে গেলে বাইরের এই ব্যাকগ্রাউন্ডগুলো করতে গেলে প্রথমে একটা পাকা ঘর, সামনে একটা পাকা ঘর দেওয়া হলো, দোতলা পাকা ঘর। এবার দূরে একটা ছোট ঘর দিয়ে দেওয়া হলো, খুব দূর, অনেক দূরে আছে। আবার এই পাশে একটা টিনের চালার ঘর। টিনের চালাগুলো এইভাবে রং আঁকতে হয়। এই যে এঁকে দিলাম। একটা জানালা হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ছবিটা কীভাবে অনেকটা এগিয়ে আসছে। ধীরে ধীরে এইভাবে করতে থাকবে, কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে কি করে আঁকতে হয়। এই যে এবার দেখো চোখ মুখগুলো সুন্দর করে আঁকা হয়ে যাচ্ছে। কারো কোনো রকম অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। এই ধরনের বিভিন্ন রকমের ছবি আরও আছে, তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে। চোখ মুখগুলো আঁকা হয়ে যাচ্ছে। ছবিটা দেখেই মনে হচ্ছে এটা ষষ্ঠী ভাব, জামাই ষষ্ঠীর ব্যাপার। অনেক কিছু বাজার কেনাকাটা নিয়ে যাচ্ছে, সেখানে গিয়েও অনেক কিছু খাবার দাবার হবে, ভালো মন্দ। এই পাঞ্জাবিটা একদম সাধারণ হয়ে গেলো। এটাই কি করব, একটু ছাপা করতে গেলে বিভিন্ন রকম এখন যেরকম বেরিয়েছে করতে গেলে এই যে এইভাবে দাগগুলো দিয়ে দেবো। রং করার পরে এই দাগগুলো আরেকবার দিয়ে দেবো। এই সামনে একটা গাছ যদি দিই তাহলে ভালোই হয়। একটা গাছ দিয়ে দিলাম, যেটা কিনা আম গাছ। এই যে আম গাছ পাতাগুলো হয়ে গেল। এবার কয়েকটা আম দেব।
কয়েকটা আম দেখা যাচ্ছে ঝুলে আছে। তা হয়ে গেল জামাই ষষ্ঠীর ছবি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে কখনোই ভুলবে না।